নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমার আজকে রেসিপি নানপুরি। আপনারা অনেকেই অনেকবার অনুষ্ঠান বাড়িতে নানপুরি খেয়ে থাকবেন, আর অনেকেই এই নানপুরি বেশ ভালোই বানাতে পারেন। তবে আমি কিভাবে নানপুরি বানাই সেটাই শেয়ার করব আমার আজকের এই রেসিপিতে। প্রথমেই আমি নিয়ে নেব একটি পাত্রে 3 কাপ ময়দা, 1/3 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ চিনি, 1/3 টেবিল চামচ বেকিং সোডা, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 1 কাপ দই, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেল দেবার পর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব, কোনো রকম জল ব্যবহার না করে। 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল ব্যবহার করব। তারপর ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। পুরো ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে ডোটার ওপর কিছুটা সাদা তেল মাখিয়ে দেব এবং ঢাকা দিয়ে কমসে কম 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দেব। 4 ঘন্টা পরে দেখুন ডোটা কতটা ফুলেছে। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। রুটি বা পরোটা বানাতে যেরকম লেচি দরকার হয় ঠিক সেই রকম সাইজে কেটে নেব। এবার একটা লেচি 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই রকম শেপ দিয়ে দেব। এবার একটা লেচি নিয়ে বেলনার সাহায্যে বেলে নেব। বেলার সময় কিছুটা তেল ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লেচিটা খুব পাতলা বেলিনি। এবার ডাইরেক্টলি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গরম তেলের মধ্যে দেবার পর এইভাবে তেলটা ওপরে তুলে দেবেন, দেখবেন পুরো নানটা ফুলে উঠবে। ওপর পিঠ ভাজার জন্য উল্টে নেব। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি আরেকটি নান একইভাবে বানিয়ে দেখাচ্ছি। তাহলে আপনারা দেখতেই পেলেন কতটা সহজে এই রকম নানপুরি বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে নানপুরি বানিয়ে দেখবেন। আর এই নানপুরি আপনারা কাশ্মীরি আলুর দমের সাথে ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।